আজকের ব্রেকিং নিউজ, এই মুহূর্তের তাজা খবর। স্বামীর অমানবিক নির্যাতনে হাঁপিয়ে উঠে এবার মিডিয়ার সামনে মুখ খুললেন এক সাহসী গৃহবধূ। স্বামীকে কিডনি দিয়েও বাঁচিয়েছেন, অথচ সেই স্বামী তাকে শারীরিক মানসিকভাবে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কিডনি দিয়েও সে তার স্বামীকে ধরে রাখতে পারল না, এমনটাই দাবি করেছেন গৃহবধূ। আপনি এত বছর ধরে এসব সহ্য করেছেন, কেন কাউকে কিছু বলেননি? আপনাকে কি কেউ ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিল এতদিন? আমিও তো মানুষ, আমি আমার নিজের একটা কিডনি তাকে দিয়েছি। কেন দিয়েছি? তাকে ভালোবাসি, এজন্যই তো দিয়েছি। কিন্তু বিনিময়ে আমি কি পেলাম? সে আমাকে প্রায় রাতে মারধর করে, আমাকে তো প্রায় মেরেই ফেলছিল। তাকে টাকা দিতে না পারলে মারো এসে। এখন আমি চাই তার আসল চেহারা সবাই জানুক। সে চায় না আমি বাইরে যাই, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করি। শুধু সন্দেহ আর সন্দেহ, অথচ সে নিজেই অন্য একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে আর অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে আমাকে। টুনি, তুই কি নিশ্চিত আলী তোর নামে বাড়ি দুটো দলিল করে দিয়েছে? তুই কি কাগজপত্রগুলো ভালোভাবে দেখে নিয়েছিলি? শুধু বাড়ি না, ওর যেখানে যা আছে সবই আমার করে নেব, তুই শুধু দেখতে থাক। কেবল দুটো বাড়ি লিখে নিয়েছি, সময় হলে সব দেখতে পাবি। এত কিছু তোর নামে হাতিয়ে নিলে আলী যদি টের পেয়ে যায়? আমি বলি কি, এখন আর কিছু নিতে যাস না, আবার কয়দিন পর নিবি। গতকাল আলীর ব্যাংক অ্যাকাউন্টে 60 লক্ষ টাকা ঢুকেছে। আমার ওই টাকাটা যে কোনো মূল্যে নিজের করে নিতেই হবে, তারপর ভেবে দেখব কি করা যায়। টুনি, তুই কিন্তু ছেলেটার সাথে অন্যায় করছিস রে। সে তোর স্বামী হয়, নিজের স্বামীকে এভাবে নিঃস্ব করিস না। তোদের একটা মেয়ে আছে, তাদের কথা চিন্তা কর। কিসের স্বামী? আমার একটা কিডনি আমি তাকে দিয়েছি। আমার কিডনির কি কোনো দাম নেই? এমনি এমনি তাকে আমি আমার কিডনি দিয়ে দেব, তুই ভাবলি কি করে? যা পারিস তাই কর, পরে যেন আবার তোর এইসব কাজের জন্য আফসোস করতে না হয়। বৌমা, এসো মা, রান্না হয়েছে, খাবে, এসো। তোমার বান্ধবীকেও নিয়ে এসো তো, সে কখন এসেছে, এখনো খালি মুখে গল্প করছো। আজকে কি রান্না করেছেন মা? আমি কিন্তু প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে পারবো না। আপনার ছেলের কানে এই কথাটা ভালো করে ঢুকিয়ে দিয়েন। একটা কিডনি দিয়েছি, কম কথা নয়। তুমি যা বলেছ প্রতিদিন তাই করছি মা। তোমাকে সুস্থ রাখতে সব কিছু আমি করে যাচ্ছি। তুমি আমার ছেলের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছো, আমি মা হয়ে কি তা ভুলতে পারি মা? চিন্তা করো না আলী, সব ঠিক হয়ে যাবে। তুমি আর কয়দিন পর থেকে ভালোভাবে ব্যবসা বাণিজ্যও করতে পারবে। আর কয়টা দিন বিশ্রাম নাও, তাহলেই দেখবে একদম তুমি চাঙ্গা হয়ে গেছো। টুনি, তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আজকাল কয়জন তোমার মতো বউ পাই? আমি ভাগ্যবান, তাই পেয়েছি। আরে তুমি এসব কি বলছো? তোমার সেবা করা আমার দায়িত্ব। আচ্ছা, আমি শুনলাম তোমার অ্যাকাউন্টে নাকি 60 লক্ষ টাকা এসেছে। যদি কিছু মনে না করো, তোমার কার্ডের পাসওয়ার্ড কি আমায় দিতে পারবে? এটা কেমন কথা বলছো তুমি? তুমি তোমার জীবনের পাসওয়ার্ড আমাকে দিয়ে দিতে সংকোচ করনি, সেখানে আমি তোমাকে ব্যাংকের পাসওয়ার্ড দিতে পারবো না? এটা কোনো কথা বললা তুমি? আলমারিতে নোটবুকে সব বিস্তারিত লেখা আছে। আচ্ছা, তুমি তাহলে এখন বিশ্রাম করো, আমি বরং আমার পার্লারে যাই, গিয়ে দেখি মেয়েরা কেমন কাজ করছে। মা, তুমি কি কিছু খেয়াল করেছো? ভাবি আজকাল একটু বেশি বেশি বিলাসিতায় মগ্ন থাকে, তাই না? এত বিলাসিতা করার টাকা পায় কোথায়? কিছুদিন আগেই তো স্বামী অসুস্থ হয়ে সব কিছু শেষ করেছে, এখন আবার এত দ্রুতই বিলাসিতায় মগ্ন হয়েছে। বৌমা পার্লারে টাকা ইনকাম করে, সে তার ইনকামের টাকা দিয়ে যা খুশি তাই করে বেড়াক, আমার তাতে কি? তুই মনে হচ্ছে বৌমাকে নিয়ে একটু বেশি ভাবছিস। অত ভাবিস না, নিজের সংসারের দিকে মনোযোগ দে।
ঠিক আছে মা, তোমার বৌমাকে নিয়ে আর ভাবলাম না। তুমি ভাইকে বলে দিও অপারেশনের সময় আমি যে 30 লক্ষ টাকা দিয়েছিলাম সেটা যেন ফেরত দেয়। আমার টাকাটা এখন লাগবে। ছেলেটা এখন আমার পুরোপুরি সুস্থ হতেই পারলো না, এখনই কিনা তুই টাকা চাইছিস? তোর থেকে আমার বৌমা 1000 গুণ ভালো রে। টুনি, তোমার ফোনে একটা নাম্বার দেখলাম, রকি দিয়ে সেভ করা। এই রকিটা আবার কে? আমি এই রকি নামের কাউকে তো চিনতে পারলাম না। তুমি কি আমাকে সন্দেহ করছো? তোমাকে সন্দেহ করছি না, বারবার ফোন বেজে বেজে উঠছিল, তাই তোমাকে বললাম। আচ্ছা বাদ দাও, তোমাকে বাড়ি ভাড়ার টাকা সবাই দিয়েছে? সবাই এখনো দেয়নি। দেখি কাল আর একবার যাব, যে ভাড়া দেবে না তাকে ঘাড় ধরে বের করে দেব। বাবা আলী, তুই তো এখন সৃষ্টিকর্তার দয়ায় বেশ ভালোই আছিস। বলছিলাম কি, তোর বোনের টাকাটা নিতে এসেছিল, কোথায় নাকি ভালো জমি পেয়েছে, সেটাই কিনবে। দেখেছ তোমার স্বার্থপর বোনের কথা শুনেছ? টাকা তো ভাইয়ের চিকিৎসার জন্যই দিয়েছে, এখানে সেই টাকা ফেরত নেওয়ার কি আছে শুনি? দেখে রাখো তোমার বোন কেমন ছোট লোক। বৌমা, এমন ভাবে বলো না মা, মেয়ে আমার পরের ঘর করে। টাকাটা তো আমার মেয়ের না, জামাই বাবাজির। সে কি এতগুলো টাকা ছেড়ে দেবে মা বলো? আমিও তো পরের মেয়ে। আমি যে তার ভাইকে বাঁচাতে আমার একটি কিডনি দিয়ে দিলাম, তার কি হলো শুনি? ওকে বলে দিয়েন কোনো টাকা পয়সা দিতে পারবো না। তা বললে কি হয় বৌমা? বউ আর বোন কি এক হয় মা? তোমার স্বামীকে বাঁচাতে তুমি যা পেরেছো তাই করেছো। বউরা স্বামীর জন্য ত্যাগ স্বীকার করবে না তো অন্য কেউ এসে করবে মা? টুনি যা বলছে আমারও একই কথা। আমি রেনুকে বা তার স্বামীকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এমন কথা বলিস না বাবা, আমার মেয়েটার যে সংসার ভেঙে যাবে। জামাইকে না জানিয়ে তোমাকে টাকাগুলো দিয়েছে, টাকাগুলো দিয়ে দে বাবা। চাচি, ও চাচি, একটু বাইরে আসবেন? এ যে দেখছি মিলা রে, তা কি মনে করে এখানে এলি? তোর মা কেমন আছে? সেই যে গেল আর এদিকে ফিরলও না। সবাই ভালো আছে চাচি। আজ কয়দিন হলো দেখছি টুনি ভাবি একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। আমি ভাবলাম হয়তো টুনি ভাবির ভাইটাই হবে, কিন্তু তাদের চালচলন দেখে মনে হলো অন্য কিছু। চাচি, তা তুই কি বাড়ি বয়ে আমার ছেলের বইয়ের নামে নিন্দে করতে এসেছিস? তোকে আমি ভালোই মনে করেছিলাম বাপু, কিন্তু তুই কি না আমার অমন ভালো বউটার নামে নিন্দে করছিস? আমি নিন্দে করছি না চাচি, যেখানে সে প্রতিদিন যায়, চাইলে তোমরা সেখানে গিয়ে ব্যাপারটা জেনে আসতে পারো। টুনি ভাবির পিছু নিতে পারো চাচি। একটু তদন্ত করে দেখো, আমি যা বলেছি সেটাই সত্য হবে। মিলা, অনেক হয়েছে বাপু। আমার অমন লক্ষ্মীমন্ত বইয়ের নামে আর কোনো বাজে কথা শুনতে চাই না। তুই আমার বান্ধবীর মেয়ে না হলে এমন কথার জন্য কখনোই ছাড় দিতাম না বাপু। ঠিক আছে গো চাচি, তুমি যখন আমার কথা বিশ্বাস করলেই না, তাহলে আমার আর কিছুই করার নেই। তোমাদের সংসার যদি ভেঙে যায় তাতে আমার আর কি করার আছে বলো? থাকো গো, আমি এখন আসি। মা, মিলা যে কথাগুলো বলল, এসব কথা একদম উড়িয়ে দেওয়া যায় না। আমার মন বলছে ভাবি অনেক পরিবর্তন হয়েছে। আমি বাইরে থেকে সব শুনেছি। আমারও কিন্তু ভাবিকে খুব একটা ভালো মনে হচ্ছে না মা, খুব সন্দেহ হচ্ছে। রেনু, দোহাই লাগে মা, এসব কথা তুই অন্তত বলিস না, তোর ভাই শুনলে কষ্ট পাবে রে। লক্ষ্মীটি, আর কিছুদিন ধৈর্য ধরো।
কেবল তো 2টো বাড়ি আর 60 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছি। এখনো 10তলা বাড়িটি আছে। সময় সুযোগ মতো ওই বাড়িটি লিখে নিয়ে তোমার কাছে আমি চলে আসব। দেখো, তোমাকে তো আমি অনেক সময় দিয়েছি, এখনো সফলভাবে কাজ সম্পন্ন করতে পারোনি। যত দ্রুত সম্ভব ঝামেলা মিটিয়ে ফেলো। তুমি ব্যবসা করবে বলে আমার কাছে টাকা চেয়েছিলে না? চলো ব্যাংকে গিয়ে 20 লাখ টাকা তোমাকে তুলে দেই। ব্যবসাটা তাড়াতাড়ি দাঁড় করাও। টুনি, 20 লাখ চেয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এত কম টাকায় হবে না। তুমি বরং এখন 40 লাখ টাকা আমাকে তুলে দাও। তোমাকে এত টাকা দিলে আলী যদি টের পেয়ে যায়? আসলে জানোই তো, সংসারে অশান্তি হলে মোটেও ভালো লাগে না। কি ব্যাপার, মনে হচ্ছে তুমি তোমার বরকে অনেক ভয় পাচ্ছ, নাকি ভালোবেসে ফেলেছো? তোমার বরের প্রতি অনেক দুর্বল হয়েছে দেখছি। আরে না, কিসের দুর্বলতা? অমন পুরুষকে কখনো ভালোবাসা যায় নাকি? তুমি চলো, যত টাকা চাও ততই দেব। ওকে তো শুধু আমি টাকা পয়সার জন্যই ব্যবহার করছি। টাকা পয়সা নেওয়া হয়ে গেলে কবে ছুঁড়ে ফেলে দেব। বৌমা, এতক্ষণে তোমার বাড়িতে আসার সময় হলো মা? আজকাল তুমি অনেক দেরি করেই বাড়ি ফিরছো। এত রাতে বাড়ি ফিরলে লোকে কি বলবে মা? আমার লোকের কথায় কোনো কিছুই আসে যায় না। আমার যখন মন চাইবে তখন আমি বাড়ি ফিরবো। আর আপনি আমাকে এভাবে বলার কে শুনি? আমার মা কেউ না, কিন্তু তুমি বলো তো, আজ ব্যাংক থেকে 40 লাখ টাকা তুলে কি করেছো? ব্যাংক থেকে মেসেজ না এলে তো আমি জানতেই পারতাম না। এতগুলো টাকা তুমি কি করেছো টুনি? আমার পার্লারের জন্য কিছু মালামাল আনার প্রয়োজন ছিল, ওই টাকা দিয়ে সেগুলোই এনেছি। তুমি তো বলেছ আমি টাকা পয়সা যদি খরচ করি তুমি কিছুই বলবে না, এখন আবার হিসাব চাইছো কেন? টাকার পরিমাণটা বেশি হয়ে গেল না বৌমা? কয়েকদিন হলো তোমার নামে অভিযোগ এসেই যাচ্ছে, তুমি নাকি কোন ছেলের সাথে প্রতিদিন কোথায় ঘুরতে যাও। আপনারা কি এখন আমাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করার ধান্দা করেছেন নাকি? আমি কিন্তু সেই মেয়ে না, অত সহজে আমি এ বাড়ি থেকে বের হচ্ছি না। চুপ করো বৌমা, আমি নিজের চোখে দেখেছি তুমি ওই ছেলেটার সাথে কেমন ঘষাঘষি করছিলে। ছি 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 ছি, অমন লক্ষ্মীমন্ত বউ ছিলে তুমি, সে কিনা আজ এমন পরপুরুষের সাথে ঢলাঢলি করছে গো। নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। বেশ, আপনারা যখন সব জেনেই গেছেন তাহলে আর লুকানোর কি আছে? আমার যা মন চেয়েছে আমি তাই করেছি, একথা কিন্তু ভুলে যাবেন না। আপনার ছেলে কিন্তু আমার জন্যই বেঁচে আছে। আমি একথা ভুলিনি, কিন্তু তুমি আমার ছেলের থেকে যা হাতিয়ে নিয়েছো সেটাও বা কম কি মা? অনেক হয়েছে বৌমা, এবার সঠিক পথে ফিরে এসে সংসারটা ঠিক মতো করো। আমার ছেলেটার জীবন নষ্ট করো না বাপু। টুনি, আমাদের একটা মেয়ে আছে, তার কথা ভেবে সব ভুলে আবার নতুন করে শুরু করা হোক। টুনি, তুমি দয়া করে আর নতুন করে পাগলামি করো না। কিসের পাগলামি? তোমরা আমাকে অপবাদ দিয়েছো, এখন থেকে সব কথা কোটে হবে। আমি চললাম, তোমাদেরকে আমি এবার দেখে ছাড়বো। কি রে ভাই, ভাবি এসব কি কথা বলছে? তুমি কবে ভাবিকে মেরেছ? আমি তো তোমাকে ভাবির গায়ে কখনো হাত তুলতে দেখিনি। তাহলে ওখানে এত মিথ্যা কথা কেন বলছে? তোমাদের মাঝে কি হয়েছে বলো তো? আমার মান সম্মান সব শেষ করে দিয়েছো, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব হাতিয়ে নিয়েছো। আর কি চাও তুমি? তুমি কোনো চিন্তা করো না, ওই এত বড় মিথ্যা বলে কখনো পার পাবে না। ঘটনা যখন এত দূর এসেই গেছে, এর এক সমাধান আমি বের করেই ছাড়ব। আমরা বিচার সালিশ করব, দরকার পড়লে আমরা কোর্টে যাব। এখন বলো, তোমরা মিডিয়াতে গিয়ে এমন কাদা ছোড়াছুড়ি করছো কেন? তোমাদের আসলে সমস্যা কি? জনাব, আমার সাথে এতদিন কি হয়েছে সেটা তো আপনারা জানেন। আমি অত কিছু করার পরও কেন এমন করলো সে? কাকা, ভাবি মিডিয়াতে যা বলেছে একটাও সত্য না, সব মিথ্যা কথা। আমার ভাই কারো সাথে সম্পর্কে জড়ায়নি, পরকীয়া করেছে ভাবি, আর দোষ দিয়েছে আমার ভাইয়ের। আপনার দেখে কি মনে হয় আমার ভাই এই অবস্থায় অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে জড়াবে?
আমার ভাই আমার ভাবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে রাত দিন মুখের ফেনা তুলে ফেলে। আমি তোমাদের সম্পর্ক যা জানার জেনেছি। টুনি, এখন তুমি বলো, আলীর সাথে তুমি সংসার করবে কি করবে না? এক কথায় জবাব দাও। না জনাব, আমি সন্দেহবাদী পুরুষের সাথে কোনোভাবেই থাকতে চাই না। আমার যা পাওনা দাওনা আছে বুঝিয়ে দিতে বলেন, আমি ওর সংসার আর করব না। তোমার আবার কিসের পাওনা? দুটো বাড়ি 60 লাখ টাকা নিয়েছো, এখনো দাবি করেই যাচ্ছ? আমি তোমাকে আমার নিজের একটি কিডনি দিয়ে দিয়েছি, এটার কোনো দাম নেই তোমার কাছে? তুমি যখন হাসপাতালের বেডে কাতরাচ্ছিলে আর বলছিলে আমি বাঁচতে চাই বাঁচতে চাই, তখন কে এসেছিল তোমাকে বাঁচাতে? তোমার বোন এসেছিল না তোমার মা এসেছিল? আমি এসেছিলাম। আমার কিডনি দিয়েই তুমি আজ বেঁচে আছো। ভাই তুমি চুপ করো। তোমার একটা কিডনির দাম কত ভাবি? তুমি যখন দামাদামি করছো তো বলো দাম কত? বড় জোর 20 লাখ টাকা, কিন্তু তুমি তো তার 50 গুণ হাতিয়ে নিয়েছো। সাথে আমার নিরপরাধ ভাইকে পরকীয়ার দায়ে ফাঁসাতে চেয়েছো, কিন্তু প্রমাণ করতে পেরেছো কি কিছু? মিডিয়া সব প্রমাণ করে দিয়েছে নিরপরাধ আমার ভাইকে তুমি ফাঁসাতে চেয়েছো। দোষী তুমি। এখন তোমাকে দয়া করে আমরা 50 লাখ টাকা দিলাম আর একটা বাড়ি দিয়ে দিলাম, বাদবাকিগুলো ফেরত দিয়ে দাও। এই দয়াতে তুমি জীবন পার করো। এ তো দেখছি নিজের জালে নিজেই ফেসে গেলাম। আমার কাছে তো কোনো টাকাই নেই। রকি সব টাকা নিয়ে পালিয়ে গেছে। কি বলবো এখন? বাড়ি দুটো ছাড়া আমার হাতে তো আর কিছুই নেই।